বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাদেরকে আমার প্রশ্ন করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথা হচ্ছে, গত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে বাংলাদেশের, এত সুন্দর নির্বাচন আমরা কোনোদিনও কল্পনা করিনি। জনগণ নিজ ইচ্ছে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে আসতে পারছে। সেই জন্য আমি এই 12 তারিখের নির্বাচন যারা পরিচালনা করেছেন ওদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেকজন অনেক কথা বলে, কিন্তু 12 তারিখের নির্বাচনের মতো ফেয়ার নির্বাচন আর আমি দেখি নাই। তাই এটাকে নির্বাচন মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা বর্তমান সরকারের উপর আছে, কিন্তু মাত্র 3 মাস গেছে, 3 মাসের মতো হয়েছে মনে হয়, 3 মাস পার হয়েছে মনে হয়। এই 3 মাসের মধ্যে তো সবকিছু আশা পূরণ করা যাবে না। তারেক রহমান যেই ওয়াদা, আমাদের প্রধানমন্ত্রী যে ওয়াদাটুকু দিয়েছে, উনি অক্ষর অক্ষর পালন করার জন্য চেষ্টা করতেছে। যেমন আমাদের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরী, উনি চেষ্টা করে যাচ্ছে যে অর্থনীতিকে আমরা কিভাবে চাঙ্গা করতে পারবে, সেই চেষ্টাই উনি অব্যাহত রেখেছে। তাই আমি ওদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের চেষ্টা যেত থাকে দেশের জনগণের জন্য। আমরা তো কিছু কিছু জিনিস দেখি, নিজের স্বার্থকেই বেশি দেখি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ওনার স্বার্থের দিকে না তাকাইয়া সাধারণ জনগণের জন্য কাজ করতেছে। সেই জন্য আমাদের বিএনপির কর্মী হিসেবে আমরা খুবই আনন্দ ভোগ করতেছি। আমাদের যেইভাবে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে যে ওয়াদাটুকু দিয়ে যাচ্ছে, সেইগুলো নিয়ে আপ্রাণ চেষ্টা করতেছে ওয়াদাগুলো পূরণ করার জন্য। ইতিমধ্যে তো আপনাদের যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছে, ইতিমধ্যে ফ্যামিলি কার্ড এই মসজিদে, মাদ্রাসায়, প্রত্যেকটা জায়গায় যেই কাজগুলো করে যাচ্ছে, এটা আমাদের খুবই গর্ব করতেছি। কারণটা হচ্ছে, আমাদের গর্ব করার বিষয়, যেইভাবে ওনারা আমরা যেটা আশা করি নাই সেটাও আমাদের দেশে হচ্ছে। এখন কোনোদিন আমি দেখি নাই এই হুজুরদেরকে ডেকে কোনো মসজিদ, কবরস্থান ডেকে অর্থ বরাদ্দ দেওয়ার জন্য। এবার আমাদের অর্থমন্ত্রী আমাদের কবরস্থান, রোডঘাট, নালা নর্দমা, জলবদ্ধতার জন্য যেভাবে কাজ করতেছে, সেই জন্য আমি ওনার প্রশংসা করছি, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। 5,000 টাকা করে দিয়েছে। হুজুরদেরকে তো 5,000 টাকা করে দেওয়ার জন্য দিচ্ছ, কিছু কিছু জায়গা কেউ কেউ পেয়েছে ঈদের টাইমে। আর যারা এখন আরেকটা উনি চালু করতে চাচ্ছে, কিছু মাদ্রাসায় যারা লেখাপড়া করে, এই মাদ্রাসার শিক্ষকদেরকেও কিছু দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে। আরেকটা হচ্ছে, সাধারণ গরিব যারা আছে, যারা সাধারণ গরিব আছে, অসুস্থ আছে, তাদেরকে কিছু সাহায্য করার জন্য উনি প্রতিশ্রুতি দিয়েছে। আশা রাখি এটা আমরা ওয়াদা ফুলফিল করতে পারবো বলে আমরা আশা ব্যক্ত করতেছি। আমরা দলের জন্য কাজ করেছি। দল যদি আমাদেরকে চায়, আমরা দল এবং এলাকার জনগণ আমাদেরকে যদি চায়, আমরা নির্বাচন করব, সেটা আশা রাখছি। কথা বলতে হচ্ছে, আমাদের মাননীয় মেয়র সাহেব একা তো এটা 41টা ওয়ার্ড পরিচালনা করা সম্ভব না। তারপরও উনি অনেক কষ্ট করে এই পর্যন্ত চালিয়ে যাচ্ছে। ওনার প্রশংসা না করে পারতেছি না। উনি জলবদ্ধতা নিয়ে, মানুষের উন্নয়ন নিয়ে যে কাজগুলো করতেছে, আমি প্রথমে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ওনার প্রশংসা না করে পারতেছি না। ওনার যদি কেউ সমালোচনা করে, এটা ভুল হবে। এমন একজন ব্যক্তিকে আমরা মেয়র হিসেবে পেয়েছি, তার প্রশংসা করে ভাষা আমার নাই। তাই আমি ওনাকে 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু 41টা ওয়ার্ডের যদি জনপ্রতিনিধি ওয়ার্ডে ওয়ার্ডে না থাকে, তাহলে সমস্যা সমাধান হতে খুব সময় লাগবে। তাই আমি চাচ্ছি স্থানীয় নির্বাচনটা যত তাড়াতাড়ি দেয়, তাহলে মানুষের দুর্ভোগ শেষ হবে। এখন মানুষ অনেক কষ্ট পাচ্ছে, একটা সার্টিফিকেটের জন্য এসে, একটা জন্ম নিবন্ধনের জন্য এসে নানা রকম অসুবিধার সম্মুখীন হচ্ছে জনগণ।
তাই আমি আগেও বিগত দিন দুই টার্ম কাউন্সিলর ছিলাম, এক টার্ম কমিশনার আর এক টার্ম কাউন্সিলর ছিলাম, কিন্তু আমি চেষ্টা করেছি এলাকার জনগণের জন্য কাজ করার জন্য। তাই আমি আগামীতেও এলাকার জনগণের জন্য কাজ করব, সেই আমি জনগণের কাছে ওয়াদাবদ্ধ। এখানে মেইন সমস্যা হচ্ছে মাদক মুক্ত একটা সমাজ করতে হবে আমাদের। মাদক, অসামাজিক কার্যকলাপ, যেমন ওই কি বলে কি গ্যাং, কিশোর গ্যাং, এগুলা মোটামুটি 27 থেকে উচ্ছেদ করতে হবে আমার, সেটাই আমার ওয়াদা। আর জলাবদ্ধতা আশা রাখি, আমাদের গত অনেক পত্রিকায় অনেক টিভিতে দেখা হয়েছে জলাবদ্ধতা হয়েছে চট্টগ্রামে, কিন্তু দক্ষিণ আগ্রাবাদে আমি জলাবদ্ধতা দেখিনি। সেই জন্য আমি আবারও মেয়র মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কারণটা হচ্ছে আমরা এখন যদিও জলাবদ্ধতা হয়ে থাকে, আমরা জলাবদ্ধতা দূর করার জন্য কাজ করে যাব। এখন যত রোড ঘাট আছে সেইগুলোকে আমরা উন্নয়নমূলক যে কাজগুলোর দরকার, যে রোডের দরকার আগে আগে সেই রোডটা আমরা কাজ করার জন্য চেষ্টা করে যাব। সবাই যাতে দক্ষিণ আগ্রাবাদে এমন একটা ওয়ার্ড করব যে মানুষ দেখতে পারে, এই ওয়ার্ডের উন্নয়নগুলো দেখি মানুষ চলাচল করে, দেখি সৌন্দর্য বন্ধন করে দেব, যাতে আমাদের ওয়ার্ডের প্রশংসাটুকু অন্য ওয়ার্ডও যত করে কাজের উৎসাহিত করবে। জনগণের মাধ্যমে আমরা যা করব, জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হবে। আচ্ছা ভাই, আমি 27 নম্বর ওয়ার্ডের জনগণের কাছে ঋণী হয়ে রয়েছি। কারণটা হচ্ছে ওনারা আমাকে 2 বার বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এটা আমি কল্পনা করি নাই, ওনাদের থেকে এত আশা করি নাই। তাইলে আমি জনগণের কাছে ঋণী। আমি জনগণের কাছে আজীবনও জনগণের পাশে থাকবো বলে ওয়াদা দিয়েছি। আমি কোনো কাজে হোক আমি জনগণের পাশে যাইয়ে দাঁড়াতে চাচ্ছি। জনগণ আমাকে যেভাবে ভালোবেসেছে, আমি জনগণকে সেইভাবে ভালোবাসার জন্য চেষ্টা করতেছি, চেষ্টা করে যাব। তাই আমি দক্ষিণ আগ্রাবাদের জনগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটাই কথা বলেছি, আমি দক্ষিণ আগ্রাবাদের জনগণ আমাকে যেভাবে ভোট দিয়ে নির্বাচিত করেছে, আমি দক্ষিণ আগ্রাবাদের জনগণের কাছে ঋণী রয়ে গেছি। সবাইকে আমি আমার দোয়া ও সালাম দিয়ে ভবিষ্যৎ